দর্শক, রাজধানী মিডফোর্ড রোডে হসপিটালের সামনে যে নৃশংসতম হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজ ছাত্র শিবিরের একটি মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এসে এখানে তারা আসলে বক্তব্য দিচ্ছেন। আমরা এখনো ছাত্র শিবিরের সাদিক কায়েম বক্তব্য দিচ্ছে, আমরা এখন সরাসরি তার বক্তব্য শুনবো। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছিলাম, ঠিক সেই সময় থেকে একটি দল সারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সে দল সকাল বিকাল সন্ধ্যা নিজেদেরকে প্রদর্শ্য দল হিসেবে দাবি করে। আমরা তাদের প্রদর্শন চাঁদাবাজি দেখেছি, আমরা তাদের প্রকাশ্যে গণধর্ষণ দেখেছি, আমরা তাদের প্রকাশ্যে সন্ত্রাস দেখেছি, আমরা তাদের অন্যদের জালিয়াতের মতো পাথর ছুঁড়ে আমাদের ভাইকে হত্যা করতে দেখেছি। সংগ্রামী জনতা, আপনারা জানেন 2006 সালের 21শে অক্টোবর হাসিনা পান্না আওয়ামী লীগ এবং লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে বেদপরে হত্যা করে মৃত্যু করে তার ক্ষমতা এসেছিল। বর্তমানে সেই ঠিক করে সে দল আবার পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা আবার ক্ষমতায় স্বাদ আস্বাদন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না। কেউ যদি আবার কিছু হতে চায়, কেউ যদি আবার সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, কেউ যদি ক্যাম্পাসে দাসত্বের রাজনীতি ফিরে নিয়ে আসতে চায়, কোন হাসিনার যে পরিণত হয়েছিল, ছাত্রলীগের যে পরিণত হয়েছিল, তার চাইতে কারো বেশি খারাপ পরিণতি আপনাদের হবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী জনতা, আমি সারা দেশের ছাত্রদের আহ্বান করবো, আপনারা প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই চাঁদাবাজীদের বিরুদ্ধে, এই দর্শকদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন। ইসলামের ছাত্র শিবির আপনাদের সাথে সর্বাত্মকভাবে সহায়তা করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে ছাত্র সমাবেশে বক্তব্য রাখা অনুরোধ করছি 24 জুলাই বিপ্লবের অন্যতম অধিনায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত প্রচার সম্পাদক সংগ্রামী ছাত্রতা প্রিয় ভাই আজিজুর রহমান আজাদ ভাইকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মিডফোর্ডের সামনে হাজির হয়েছি। আমরা মনে করেছিলাম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে জনমনে স্বস্তি এবং নিরাপত্তা ফিরে আসবে, কিন্তু আমরা দেখেছি 10 মাস যেতে না যেতেই চাঁদাবাজ ধর্ষকরা আবার আওয়ামী লীগ রূপে আমাদের দেশে ফিরে এসেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, ধর্ষণ, গণধর্ষণ, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসবাদ দিয়ে একটি দল আমাদের জুলাই অভ্যুত্থানকে বেহাত করার চেষ্টা করছে। তাদের 31 দফার 31 দফা নাই, তাদের 31 দফা এখন গণধর্ষণ, চাঁদাবাজি, ছাত্রলীগ পুনর্বাসন, মানুষ হত্যার মাধ্যমে 37 দফায় পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, আমরা দেখেছিলাম এদেশ দিল্লির কথাই চলেনি, এদেশ আগামীতে লন্ডনের কথাও চলবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ফ্যাসিস্ট হাসিনা এদেশকে তার বাপের সম্পত্তিতে পরিণত করেছিল, আর বর্তমানে একটি দল এদেশকে তার দলীয় সম্পদে পরিণত করেছে, চাঁদাবাজদের সম্পদে পরিণত করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে দল নেতাকর্মীদের চাকরি দিতে পারে না, চাঁদাবাজি করে মাস্তানি করে ব্যাংক চালাতে হয়, তারা নাকি 1 কোটি মানুষের চাকরি দিবে। এই সমস্ত ভাওতাবাজি সবার আগে বন্ধ করেন। শেখ হাসিনা একবার বলেছিল
উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে। জনগণ আপনাদের চরিত্র সম্পর্কে অবগত আছে। কাজেই আপনারা সাবধান না হয়ে আগামীতে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে এদেশ থেকে বিদায় করে দিতে বাধ্য হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা গতকাল যা দেখেছেন এটি ক্ষমতা আসার পূর্বে টেইলার মাত্র, তার ট্রায়াল দিয়েছে। ক্ষমতায় আসার পরে আরো কি করবে তা সহজেই আমরা অনুমান করতে পেরেছি। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, গতকাল যে হত্যা হয়েছে সারা দেশে গত 10 মাসে 150 জন নিরীহ মানুষকে হত্যা করেছে, তার প্রত্যেকটি বিচার করতে হবে। শুধু হত্যাকারী নয়, এই হত্যাকারী সংগ্রামের বিচার করতে হবে। যারা নির্দেশ দিয়েছে সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা জানি আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ না থাকলেও জুলাই অভ্যুত্থানকে আমরা বিপ্লবে রূপান্তর করতে পারবো না। কাজে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষক মুক্ত দেশ গড়ার জন্য, শহীদদের স্বপ্নের দেশ গড়ার জন্য আন্দোলনে সক্রিয় থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, আমরা এই সমাবেশ থেকে ব্যবসায়ীদের